এই এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা জীববিজ্ঞান নিয়ে পড়ে আছো। জীববিজ্ঞান থেকে কিভাবে সৃজনশীল করা, জীববিজ্ঞানের মধ্যে 14টার মতো অধ্যায় রয়েছে। 14টা অধ্যায় সবগুলো কি পড়ে যাবে জীববিজ্ঞানের জন্য? আসলে কি 14টায় পাবো? কখনোই না। আমরা জীববিজ্ঞান থেকে মাত্র 7টা অধ্যায় পাবো, যে 7টা অধ্যায়গুলো পড়লে পরে আমাদের সিকিউ চারটায় কমন আসবে ইনশাল্লাহ। চলো তাহলে কোন কোন 7টা অধ্যায় পড়লে আমরা সিকিউ ম্যাক্সিমাম সিকিউ কমন পাবো, তাহলে চলো এরকম অধ্যায়গুলো দেখে ফেলি। এরকম অধ্যায়গুলো কি কি রয়েছে? জীবকোষ ও টিস্যু, ঠিক আছে, এটা 2 নম্বর অধ্যায়। চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। এরকম ভাবে আমি এখানে 7টার মতো অধ্যায় এদিকে রাখলাম, 2টা এদিকে আছে 5টা, মোট 7টা অধ্যায় এদিকে রাখলাম। এই 7টা অধ্যায় এদিকে তোমার প্রিটেস্ট বলো, তোমার 27 বছর প্রিটেস্ট কিংবা ফাইনাল এক্সামেও তুমি 7টা সিকিউ 100% পাওয়া হয়, এটা গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে। 4টা সিকিউ 100% পাবা, ঠিক আছে। এমসিকিউ মোটামুটি এমসিকিউ তোমার হচ্ছে কি, এমসিকিউ তোমার 55 থেকে 60% খাবার হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আর শর্ট কোয়েশ্চেন হচ্ছে এসকিউ কি হবে 60% মতো হয়ে যেতে পারে, ঠিক আছে। ওকে, এই অধ্যায়গুলো তাহলে না পড়ে গেলে নয়, ঠিক আছে। এই অধ্যায়গুলো থেকে আবার একটা অধ্যায়ের মধ্যে কোন কোন স্পেসিফিক টপিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেমন তোমার হচ্ছে কি রেশন প্রক্রিয়ার মধ্যে 10 নম্বরে কি আসে? 10 নম্বরে ন্যাফ্রনের গঠন আসে, নাহলে ন্যাফ্রনের কার্যকারিতা, বৃক্ষের কার্যকারিতা। অথবা 10 নম্বর কি আছে তোমার হচ্ছে যে ডায়ালাইসিস আসে, ডায়ালাইসিস বৃক্ষ প্রতিস্থাপন, হ্যাঁ, কোনটা সবচেয়ে বেটার, এই ডিজাইনের কোয়েশ্চেন গুলো দেয়, ঠিক আছে। এই 2টা টাইপ থেকে দেয় এই উদ্দেশ্যে। এরকম প্রত্যেকটা অব্দে কি একটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু টপিক থেকে কোয়েশ্চেন গুলো এসে থাকে, ঠিক আছে। তাহলে তোমরা যদি এরকম অধ্যায় ভিত্তিক স্পেসিফিক কোন টপিক গুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে, তোমরা যদি এটা জানতে চাও, তোমরা যদি ইন্টারেস্ট ফিল করো, তাহলে কমেন্টে লিখো ইন্টারেস্ট বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের শর্ট টপিক গুলো বলে দেন যেগুলো থেকে কোয়েশ্চেন বারবার আসে, ঠিক আছে। আমি তাইলে তোমাদের জন্য এই রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষায় রইলাম। ওকে, ধন্যবাদ। ভালো রাখলে পাশে রাখবেন। সালাম আলাইকুম।